মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টার সংস্কৃত গল্প হাস্যবিদ্য কথার পূর্ণ আলোচনা। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটির সম্পূর্ণ অংশ তোমরা অবশ্যই দেখবে, কারণ ভিডিওটিতে থাকছে গল্পটির লেখক পরিচিতি, উৎস, নামকরণের কারণ ও সহজ সরল ভাষায় সম্পূর্ণ গল্পটির পরিবেশন। এই গল্পটি তোমরা ভালোভাবে বুঝে নিলে এখান থেকে আসা সব ধরনের প্রশ্ন তোমরা নিজেরাই লিখতে পারবে। তাই কথা না বাড়িয়ে চলে যাই আলোচনা পর্বে। লেখক পরিচিতি। পদাবলী সাহিত্যের অন্যতম রূপকার কবি সার্বভৌম বিদ্যাপতি চতুর্দশ শতকের শেষ ভাগে মিথিলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। পিতার নাম গণপতি ঠাকুর। তিনি কবিত্ব প্রতিভার গুণে রাজ পরিবারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। পদাবলী সাহিত্যের অমর সৃষ্টির জন্য তিনি চিরকালীন আসন লাভ করেছেন। বিভিন্ন শাস্ত্রে পণ্ডিত বিদ্যাপতির উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পদাবলী সাহিত্য, রাধাকৃষ্ণ বিষয়ক, হরগৌরী বিষয়ক, কালী বিষয়ক, গঙ্গা বিষয়ক কবিতা, বিভাগসার, দানবাক্যবলী, বর্ষ নির্ণয়, গয়াপত্তন, শৈব সর্বস্বসার, গঙ্গা বাক্যাবলী, দুর্গতি, রঙ্গিনী, কীর্তিলতা, ভূপরিক্রমা, লিখনাবলী এবং পুরুষ পরীক্ষা প্রভৃতি। উৎস: হাস্যবিদ্য কথা গল্পটির হাস্য পরিহাসের এক অনবদ্য নিদর্শন। মৈথিল কোকিল বা অভিনব জয়দেব বিদ্যাপতির লেখা পুরুষ পরীক্ষা কথামালা জাতীয় গ্রন্থের অংশবিশেষ। নামকরণ: হাস্যবিদ্য শব্দের অর্থ যিনি হাস্যরস সৃষ্টিতে পারদর্শী তার কথা। এক কথায় হাস্যবিদ্য কথা। হাস্যবিদ্য কথা শব্দটি বিশ্লেষণ করলে হয় হাস্য বিদ্যা যস্য স ইতি বহুব্রী সমাসে হাস্যবিদ্য তস্য কথা ষষ্ঠী তৎপুরুষ সমাস। হাসানোর বিদ্যা জানা আছে যার এমন ব্যক্তির কথা, অর্থাৎ বিদূষক জাতীয় ব্যক্তি। এটি বিষয়কেন্দ্রিক নামকরণ। হাস্যবিদ্যা পদটি কোনো ব্যক্তির নাম নয়, গল্পের নায়কের প্রধান বৈশিষ্ট্য মাত্র। গল্পের চতুর্থ চোরটি আত্মরক্ষার জন্য যে পদ্ধতিটি অবলম্বন করেছে সেটি সর্বতোভাবে হাস্য রসান্তবক এবং তার দ্বারা চতুর্থ চোরটি প্রাণে বেঁচেছে। এখানে চতুর্থ চোরটি হল হাস্যবিদ্য এবং তার বিষয় দিয়েই কাহিনীর পরিসমাপ্তি ঘটেছে। বিষয়বস্তু: কাঞ্চি নামে এক রাজধানী ছিল। তার রাজা ছিলেন সুপ্রতাপ। সেখানে একদিন কোনো এক ধনীর বাড়িতে চুরি করার সময় সিধের মুখে চারজন চোরকে রাজার রক্ষী পুরুষেরা ধরে শিকল দিয়ে বেঁধে রাজার কাছে নিয়ে এলো। রাজা ঘাতক পুরুষদের আদেশ দিলেন, ওরে ঘাতক পুরুষের দল, এই চারজন চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে মেরে ফেলো। তারপর রাজার আদেশ অনুযায়ী ঘাতক পুরুষের দ্বারা শুলে চড়িয়ে তিনজন চোরকে হত্যা করা হলো। চতুর্থ চোর চিন্তা করল, মরণ উপস্থিতি হলেও রক্ষা করার উপায় বের করতে হয়। উপায় সফল হলে রক্ষা পাওয়া যাবে, আর নিষ্ফল হলে মৃত্যুর অধিক তো কিছু ঘটবে না। তাছাড়া রোগের দ্বারা আক্রান্ত হলেও এবং রাজার দ্বারা মৃত্যুর কাছে গেলেও প্রতিকার পরায়ণ মানুষেরা জমের দরজা থেকে ফিরে আসে। চোরটি বলল, ওহে ঘাতক পুরুষের দল, রাজার আদেশে তোমাদের দ্বারা তিনজন চোরকে হত্যা করা হয়েছে। আমাকে রাজার নিকটে নিয়ে গিয়ে হত্যা করো। যেহেতু আমি একটি মহতী বিদ্যা জানি, আমি মারা গেলে সেই বিদ্যাটি লোপ পেয়ে যাবে। রাজা কিন্তু সেই বিদ্যাটি গ্রহণ করে আমাকে মারুক, তাতে বিদ্যাটি মর্তলোকে থাকুক। ঘাতক পুরুষেরা বলল, ওরে চোর, পাপী পুরুষের অধম, বদ্ধ ভূমিতে আনা হয়েছে, অন্যভাবে বাঁচার ইচ্ছা করিস? কি বিদ্যা জানিস? রাজা কেনই বা তোর মতো অধমের বিদ্যা গ্রহণ করবেন? চোরটি বলল, ওহে ঘাতক পুরুষের দল, তোরা কি বলছিস? রাজকার্যে বাধা প্রদান করতে ইচ্ছা করছিস? যদি রাজা এই বিদ্যাটি জানতে পারেন তবে রাজা অবশ্যই এই মহতী বিদ্যাটি গ্রহণ করবেন, আরও এই বিদ্যার বার্তা কথনকারী হিসেবে তোমাদের পুরস্কৃত করবেন। তারপর সেই চোরের কথা অনুযায়ী ও প্রভুর কাজের অনুরোধে সেই সংবাদটি রাজার কাছে নিবেদন করা হলো এবং রাজা অত্যন্ত কৌতূহলের সঙ্গে চোরকে ডেকে জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, ওরে চোর, কি বিদ্যা জানিস?
চোর বলল, প্রভু, সোনার চাষ জানি। রাজা বললেন, কি পদ্ধতি? চোরটি বলল, মহারাজ, সর্ষে বীজের মতো সোনার বীজ তৈরি করে মাটিতে বুনতে হবে। 1 মাসের মধ্যেই সর্ষের মতোই অঙ্কুর হবে। প্রভু, আপনি নিজের চোখে প্রত্যক্ষ করুন। রাজা বললেন, ওরে চোর, এটা কি সত্যি? চোরটি বলল, মহারাজের সামনে মিথ্যা কথা বলার সাধ্য কার আছে? যদি আমার কথা মিথ্যা হয় তবে 1 মাস পরে আমারও মৃত্যু হবে। রাজা বললেন, ভালো, সোনা বপন করো। তারপর চোরটি সোনা পুড়িয়ে সর্ষে বীজের মতো বীজ তৈরি করে রাজ অন্তঃপুরের ক্রিয়া সরোবরের তটে অত্যন্ত গোপন স্থানে ভূমি পরিষ্কার করে বলল, প্রভু, ক্ষেত্র এবং বীজ তৈরি হয়ে গেছে, কোনো একজন বপনকারী দেন। রাজা বললেন, তুমিই বপন করছো না কেন? চোরটি বলল, যদি সুবর্ণ বপনে আমার অধিকার থাকবে তাহলে এই বিদ্যার দ্বারা আমি কি দুঃখী থাকি? কিন্তু সুবর্ণ বপনে চোরের অধিকার নেই। যিনি কোনোদিন কোনো কিছু চুরি করেননি তিনি বপন করতে পারবেন। মহারাজ, আপনি কেন বপন করছেন না? রাজা বললেন, আমার দ্বারা চারণদের দেওয়ার জন্য পিতার দেওয়া ধন চুরি করা হয়েছিল। চোরটি বলল, তাহলে মন্ত্রীরা বপন করুন। মন্ত্রীরা বলল, আমরা রাজকর্মচারী, কি প্রকারে চোর না হয়ে থাকতে পারি? চোরটি বলল, তাহলে ধর্মরাজ, বিচারপতি বপন করুন। বিচারপতি বললেন, বাল্যকালে আমিও মায়ের মিষ্টি চুরি করে খেয়েছিলাম। চোরটি বলল, আপনারা সকলেই চোর, কেন আমি একা মরার যোগ্য? সেই চোরের কথা শুনে সকল সভাসদ হেসে ফেললেন। রাজাও হাস্যরসে রাগ দুর্বৃত হওয়ায় হেসে বললেন, ওহে চোর, মারা হবে না। ওহে মন্ত্রীগণ, কুবুদ্ধি পরায়ণ হলেও এই চোরটি অত্যন্ত বুদ্ধিমান ও হাস্যরসে প্রবীণ, তাই এ আমারই কাছে থাক, কথা প্রসঙ্গে আমাকে হাসাক ও খেলাক। সেই চোরটিকে নিজের কাছেই রেখে দিলেন।